পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ৩ পার্বত্য জেলায় কঠিন চীবরদান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত ভিক্ষু সংঘ। রবিবার রাঙামাটি বনরূপা মৈত্রী বিহারে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় সংঘের সভাপতি পদন্ত্র শ্রদ্ধালঙ্কার মাহাথের। সংবাদ সম্মেলনে ৩ পার্বত্য জেলার ১৫টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা সহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এছাড়া বিভিন্ন মন্দিরে হামলা, বুদ্ধ মন্দির ভাঙচুর ও দান বক্স লুট করা হয়। এসব কারণে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আর তাই পার্বত্য চট্টগ্রামের সকল বিহারে কঠিন চীবরদান না করার ঘোষণা দেন প্রতিনিধিরা। এ নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, সর্বশেষ কি খবর রয়েছে এই বিষয়ে আপনার কাছে? ভিক্ষু সংঘরা কিন্তু মৈত্রী বিহারে কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিল। ওই সংবাদ সম্মেলন ওনারা জানিয়েছেন হচ্ছে যেহেতু নিরাপত্তা না থাকার কারণে এখানকার বিশেষ করে আপনি জানতে পারবেন চট্টগ্রামে প্রবণাপুর দিন থেকে কিন্তু কঠিন চীবরদান প্রত্যেকটি বিহারে অনুষ্ঠিত হয়। আপনি জানেন রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম রাজবন বিহারে ওইখানে কঠিন চীবরদান কিন্তু লাখো মানুষের সমাগম হয় প্রতি বছর। কিন্তু এখানকার যেহেতু সংগঠিত সংঘাত কারণে কিন্তু এখানকার মানুষ নিরাপত্তা বোধ মন করছে না, এখানকার যারা ভিক্ষু সংঘরা মন করছে না যে এখানে একটা নিরাপত্তা বোধ না থাকার কারণে ওনারা কিন্তু কঠিন চীবরদান করবেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি এখানকার যে জেলা প্রশাসক মহোদয় আছেন তার সাথে কিন্তু ভিক্ষু সংঘরা কিন্তু একটি মত বিনিময় সভা করছে এবং পাশাপাশি এখানকার যারা নাগরিক রয়েছেন এখানে বিভিন্ন রাজনীতিবিদ এবং সৃজনশীল মানুষদের সাথে কিছুক্ষণ পরে জেলা প্রশাসক মত বিনিময় সভা করবেন কঠিন চীবরদান নিয়ে। তবে এখানকার যারা ভিক্ষু সংঘরা রয়েছেন তাদের সাথে কিন্তু জেলা প্রশাসক কিন্তু বৈঠকে বসেছেন। আসলে এই কঠিন চীবরদান কিন্তু হবে কিনা সেটা কিন্তু একটু পরে আমরা জানাতে পারবো আপনাদেরকে। তবে এখানকার আমি আর কি জানি এখানকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলছি, এখানকার যারা পাহাড়ি রয়েছেন পাহাড়ি তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে ওনাদের সাথে যেটুকু বলতে পারে যেহেতু পাহাড়ে কিন্তু অশান্ত পরিবেশ বিরাজ করছে, সেটা যেন ধীরে ধীরে শান্ত পরিবেশ সৃষ্টি হয় সেটা কামনা করছে বিভিন্ন মানুষ। তবে এখানকার যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু যারা পাহাড়ি রয়েছেন আসলে কঠিন চীবরদান যেহেতু হাজার মানুষের সমাগম হবে, নিরাপত্তা কেমন হতে পারে সেটা কিন্তু সন্ত্রাসের কারণে কিন্তু ওনার কঠিন চীবরদান করবেন। তবে এখানকার মানুষ আশা করছে পাহাড়ি বাঙালি সবাই যেন আগের মতন সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এবং সবাই সাম্প্রতিক বজায় রেখে এইভাবে চলতে পারে সেটা প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ উচিংছা রাখাইন যুক্ত হওয়ার জন্য।